Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. চলো শুরু করা যাক আজকের প্রশ্ন বা উত্তরপত্র। দেখো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ভারতের বিভিন্ন যে মন্দির রয়েছে, কোথায় রয়েছে, সেই মন্দিরের গুরুত্ব কী, সেই বিষয়ের উপর আমরা আজকে ক্লাস করব। দেখো দেখো ভারতের প্রধান যে মন্দির শৈলী রয়েছে, ভারতের মন্দিরগুলি মূলত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। এক, নাগর শৈলী, দুই, দ্রাবিড় শৈলী এবং তিন, বেসর শৈলী। দেখো উত্তর ভারতে যেটা অবস্থিত সেটা হলো নাগর শৈলী, দক্ষিণ ভারতে দ্রাবিড়, ওকে, আর এবং বেসর শৈলী হলো নাগর ও দ্রাবিড় শৈলীর মিশ্র রূপ। নেক্সট, এবার আমরা মন্দিরের বিবরণ এবং কোন মন্দির কোথায় অবস্থিত সেটা জানবো। শ্রীরামের জন্মভূমি উত্তরপ্রদেশে বা মন্দির সেটা উত্তরপ্রদেশে অবস্থিত। দেখো ক্ষেত্রফল, মন্দিরের ক্ষেত্রফল 2522 বর্গ কিমি এবং এটা 2527টি অঞ্চলের মাটি ব্যবহার করা হয়েছে। অবস্থান, প্রভু শ্রীরামের জন্মভূমি অযোধ্যায় অবস্থিত। স্থাপত্য, মূর্তিটি 32টি সূর্যদেব, শ্রী গণেশ, চক্র, শঙ্খ, গদা এবং স্বস্তিকের আকৃতি খোদাই করা আছে। মন্দিরের নির্মাণ নগর শৈলীর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। ওকে, দেখো নগর শৈলী মানে আমরা বলে দিয়েছি যেটা উত্তর ভারতের মন্দির রয়েছে সেই রকম ধাঁচে এই মন্দিরটি বানানো হয়েছে। নেক্সট দেখো খাটুশ্যাম মন্দির রাজস্থানে অবস্থিত। অবস্থান, বর্তমান সবচেয়ে বিখ্যাত মন্দির শ্রী খাটুশ্যাম রাজস্থান রাজ্যের সিকর জেলায় খাটুক গ্রামে অবস্থিত। ইতিহাস, এটি ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগের অবতার বর্বরিককে উৎসর্গকৃত। তাকে লোকে বাবা শ্যাম নামেও মেনে চলে এবং জয় শ্রী শ্যাম বলে। নেক্সট, দিলওয়ারা মন্দির বা দিলওয়ারা জৈন মন্দির রাজস্থানে অবস্থিত। রাজস্থানের সিরোহি জেলায় মাউন্ট আবুর শহরে অবস্থিত। 11 থেকে 12 শতাব্দীর মধ্যে চালুক্য রাজাদের মন্ত্রী বাস্তুপাল ও তেজপাল নামে দুই ভাই 1231 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন বা বানান। নেক্সট, খাজুরাহো মন্দির মধ্যপ্রদেশ। দেখো খাজুরাহো মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় অবস্থিত। চান্দেল রাজারা বানিয়েছিলেন এই মন্দির। সাঁচি স্তূপ, এটি মধ্যপ্রদেশে অবস্থিত। ইতিহাস, এখানে অনেকে বৌদ্ধ স্মারক আছে। সাঁচির মহান মূল স্তূপটি মূলত সম্রাট অশোক 3য় শতাব্দীর খ্রিস্টপূর্বাব্দে বানিয়েছিলেন। স্বর্ণ মন্দির অমৃতসর, পাঞ্জাব। নেক্সট দেখো ভিত্তি, এই মন্দির ভিত্তিপ্রস্তর লাহোরের সাই মিয়া মীর নামের এক মুসলিম সুফি সন্ত রেখেছিলেন এবং পাঞ্জাবের অমৃতসর তৈরি এই স্বর্ণ মন্দির শিখদের সবচেয়ে বড় গুরুদ্বার। নেক্সট, চতুর্থ শিখ গুরু রামদাস শুরু করেছিলেন এবং পঞ্চম গুরু অর্জুন দেব এই মন্দির স্থাপনা করেন। কামাখ্যা মন্দির আসাম। অবস্থান, আসামের নীলাচল পর্বতে অবস্থিত। এটি শক্তির দেবী সতীর মন্দির। নির্মাতা প্লেচ বংশের রাজা। কামাখ্যা মন্দিরে আম্বুবাচী মেলায় প্রতি বছর আয়োজন হয়। নেক্সট, হৈসলের মন্দির যেটি কর্ণাটকে অবস্থিত। অবস্থান, দেখো হৈসল মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গকৃত একটি মন্দির যা কর্ণাটকের হালেবিন্দু নামক স্থানে অবস্থিত। এটি বেলুর থেকে 16 কিমি দূরে অবস্থিত। এই নির্মাণ 21 শতাব্দীতে রাজা বিষ্ণুবর্ধনের সময় হয়। এটি বেসর শৈলীর মন্দির। ইউনেস্কো কর্ণাটকের বেলুর এবং হালেবিন্দু এবং সোমনাথপুরের বিখ্যাত হৈসল মন্দিরকে ইউনেস্কো বা বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের 42তম ইউনেস্কো স্থান বা বিশ্ব ঐতিহ্য স্থান এটি। মামাভাঞ্জা মন্দির ছত্তিশগড়। দেবতা, মূলত ভগবান শিবকে উৎসর্গকৃত, কিন্তু এর নাম মামাভাঞ্জ মন্দির। কথায় বলা হয় যে মামা ও ভাঞ্জা দুজন শিল্পী ছিলেন। তাদের মন্দিরটি মাত্র একদিনে তৈরি করার কাজ দেওয়া হয়েছিল।
তারা একদিনেই মন্দিরটি বানিয়ে দেন। আরাদিনকা চোপড়া রাজস্থানের আজমের শহরে এটি একটি মসজিদ। এই নামের কারণ বলা হয় যে নির্মাণটি মাত্র 2.5 দিনে হয়েছিল, তাই এর নাম আরাদিনকা ঝোপড়া হয়ে যায়। মোহাম্মদ ঘুরির আদেশে কুতুবুদ্দিন 1194 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেছিলেন। বিরূপাক্ষ মন্দির কর্ণাটকে অবস্থিত। প্রধান দেবতা ভগবান শিব। অবস্থান কর্ণাটক। নির্মাতা বিজয়নগর সাম্রাজ্যের কৃষ্ণদেব রায়। মহাবোধি মন্দির বিহার। অবস্থান মহাবোধি মন্দির বোধগয়ায় অবস্থিত এটি বিহার রাজ্যের অংশ। মহাবোধি মন্দির ভগবান বুদ্ধের জনপ্রাপ্তির স্থানে অবস্থিত। প্রথম মন্দিরটি 3য় শতাব্দী খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোককে নির্মাণ করেন। গৌতমেশ্বর মন্দির কর্ণাটকের শ্রাবণবেলগোলা নামক তীর্থস্থানে এই বাহুবলী মন্দির নামেও পরিচিত। বিখ্যাত কেন? এই মন্দিরে মূলত 17 মিটার উঁচু ভগবান বাহুবলীর মূর্তির জন্য বিখ্যাত। নেক্সট, তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দির, অন্ধ্রপ্রদেশ। ভগবান বিষ্ণুর বিখ্যাত তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দির অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় তিরুপতিতে অবস্থিত। অন্য নাম একে 7 পাহাড়ের মন্দির নামেও ডাকা হয়ে থাকে। কর্ণাটক মন্দির উড়িষ্যা। কর্ণাটক সূর্য মন্দির উড়িষ্যার পবিত্র শহর পুরীর কাছে অবস্থিত। 13 শতাব্দীতে রাজা নরসিংহদেব এটি বানান এবং কোণার্কের সূর্য মন্দিরকে ব্ল্যাক প্যাগোডাও বলা হয়ে থাকে। নেক্সট, ভীমবেটকা মধ্যপ্রদেশ। ডক্টর বিষ্ণু ওয়াঙ্কার সবচেয়ে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক একজন। 1957 সালে এই গুহাগুলি আবিষ্কার করেন। গুরুত্ব: গুহার চিত্রকলা 30,000 বছর পুরনো। ওর দিকে এগুলি ছিল রক স্লেটের, যা মানুষ বসবাসের ঘর ছিল। এই চিত্রগুলিকে পুরাণসন যুগ থেকে মধ্য পাষাণ যুগের সময়কাল বলে মনে করা হয়। লিঙ্গরাজ মন্দির উড়িষ্যা। লিঙ্গরাজ মন্দির শিবকে উৎসর্গিত একটি মন্দির। এই উড়িষ্যার ভুবনেশ্বর জেলায় অবস্থিত সবচেয়ে পুরনো মন্দিরগুলির মধ্যে একটি। নির্মাতা: এই মন্দিরটি সোমবংশীয় রাজবংশ রাজাদের দ্বারা তৈরি হয়। কান্ডারিয়া মহাদেব মন্দির, মধ্যপ্রদেশ। অন্য নাম কান্ডারিয়া মহাদেব মন্দিরকে চতুর্ভুজ মন্দির নামেও জানা যায়। রাজা ধাঙ্গদেব এটি নির্মাণ করেছিলেন। হাজার রাম মন্দির, কর্ণাটক। হাজার রাম মন্দির 15 শতাব্দীর শুরুর দিকে বিজয়নগর সাম্রাজ্যের রাজা দেবরায় দ্বিতীয় দ্বারা বানানো। এটি হাম্পি, কর্ণাটকে আছে। এই মন্দিরটি কৃষ্ণদেব রায়ের শাসনকালে নির্মিত হয়েছিল। দেখো, বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ু। বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ু তাঞ্জোরে ভগবান শিবের মন্দির। বিশ্বে এটি একমাত্র প্রথম মন্দির যা সম্পূর্ণ গ্রানাইট পাথর দিয়ে তৈরি। তাঞ্জোরের বড় মন্দির বলা হয় একে। চোল রাজার প্রথম রাজারাজ 1010 খ্রিস্টাব্দে বানান। এটি একটি বিশ্ব ঐতিহ্য স্থানীয়। শবরীমালা মন্দির, কেরালা। প্রধান দেবতা ভগবান আয়াপ্পান। কেরালার পাঠানামথিট্টা জেলায় পেরিয়ার টাইগার রিজার্ভের ভিতরে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিল্পী ছিলেন ভগবান পরশুরাম। শুধু 10 থেকে 50 বছর বয়সী মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। মণ্ডলম মকর বিলাক্কু মেলা এখানে বিখ্যাত। আজকের এই সেকশনটি এখানে শেষ করছি। যারা চ্যানেলে একদম নতুন রয়েছে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। দ্য এসএম একাডেমি সার্চ করবে, ওকে, এবং নোটিফিকেশানটি বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে নোটিফিকেশানটি পেয়ে যাবে সাথে সাথে। থ্যাংক ইউ।